আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ম্যানেজমেন্টের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি ইমরান জামান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যানেজমেন্টের সেকেন্ড ক্লাসে আমরা অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন শেষ করে আসছি। আজকে আমরা ম্যানেজমেন্টের তৃতীয় ক্লাসে সাধারণত কোম্পানির গঠন প্রণালীটা দেখার চেষ্টা করব। সাধারণত কোম্পানি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো আজকে আমরা এই কোম্পানির গঠন প্রণালীতে তোমাদের প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি দুইটা কোম্পানির গঠন প্রণালী শেষ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা আমাদের স্লাইডসে যাই, দেখে কি আছে। দেখো, একটা কোম্পানি গঠন করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম নীতি জানতে হয় বা কিছু নিয়ম নীতি হচ্ছে মানতে হয়। তোমরা এখানে দেখো, বাংলাদেশের কোম্পানি আইন কত সাল অনুযায়ী পরিচালিত? বাংলাদেশের কোম্পানি আইন 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয়ে আসছে। তো এই 94 সালের আইন অনুযায়ী আমরা যদি কোনো একটা কোম্পানি গঠন করতে চাই, তাহলে সেই কোম্পানি গঠনের ক্ষেত্রে আমাদের কিছু পর্যায়ক্রমিক ধাপ অতিক্রম করতে হবে। সেই বিষয়গুলো একটু খেয়াল করো। দেখো, ফার্স্টে হচ্ছে আমাদের আসে উদ্যোগ গ্রহণ পর্যায়। ঠিক আছে, তো এই উদ্যোগ গ্রহণ বিষয়টা বলতে বোঝানো হচ্ছে তুমি যখন একটা কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিচ্ছ বা কোম্পানি গঠন করার একটা প্ল্যান তোমার মাথায় আসছে, এইটাই হচ্ছে তোমার উদ্যোগ গ্রহণ পর্যায়ে। দেখো, তুমি সেই প্রয়োজনীয় সিদ্ধান্তগুলা তোমার সদস্য যারা থাকবে, একটা কোম্পানি গঠন করতে চাচ্ছ, তোমার যারা পার্টনার থাকবে তাদের সাথে আলোচনা করতে বসলা। এটাই হচ্ছে তোমার একটা প্রাথমিক স্টেপ। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো তোমার কোম্পানিটা কি নামে হবে সেটার একটা ছাড়পত্র সংগ্রহ করার চেষ্টা করলা তুমি কার নিকট থেকে? RJSCর নিকট থেকে। এখন এই RJSC ফুল ফর্মটা কি? রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। ঠিক আছে, এখান থেকে তুমি একটা নামের ছাড়পত্র সংগ্রহ করলা। এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ, উদ্যোগ গ্রহণ, অর্থাৎ তুমি এটার একজন ইনিশিয়েটিভ। এর পরবর্তীতে আছে দলিলপত্র প্রণয়ন পর্যায়। এখানে কি কি দেখো, তুমি যখন একটা কোম্পানি গঠন করতে যাবা সেটার কিছু ডিড অবশ্যই তোমার লাগবে। সেই দলিলপত্র অনুযায়ী তোমার কোম্পানিটা পরিচালিত হয়ে আসবে। এখানে দেখো, দলিলপত্র প্রণয়ন পর্যায়ে দলিলপত্র হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি আসে স্মারকলিপি, একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। এখন এখানে তোমাকে একটু বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করি। কোম্পানির স্মারকলিপি যে বিষয়টা আছে, এটা হচ্ছে কোম্পানির মূল দলিল। ঠিক আছে, এটাকে কোম্পানির ব্লু প্রিন্টও বলা হয়ে থাকে, নীল নকশা যেটাকে আমরা বলি। অপরদিকে পরিমেল নিয়মাবলী, এটা হচ্ছে কোম্পানির আরেকটা দলিল। এখানে কোম্পানির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত সকল বিষয় লিপিবদ্ধ থাকে। তোমার কোম্পানিটা কিভাবে পরিচালিত হবে, তোমার কোম্পানির মুনাফা কাদের মাঝে বণ্টিত হবে, এই বিষয়গুলো সাধারণত পরিমেল নিয়মাবলীতে থেকে থাকে। আর অপরদিকে স্মারকলিপি আমরা বলেছি এটা হচ্ছে মূল দলিল। এটাই হচ্ছে কোম্পানির গঠন, সংবিধান, সনদ, যে কোনো নামে ডাকতে পারে, যেহেতু এটা মূল দলিল হিসেবে বিবেচ্য। আবার এখানে বলা হয়েছে কোম্পানির সবথেকে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে এই স্মারকলিপি। ঠিক আছে, আবার স্মারকলিপির ধারা আছে 6টি। এইটাও একটু মনে রাখবো, স্মারকলিপির ধারা কয়টি? 6টি। পরবর্তীতে আসে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে এখানে কোম্পানির অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সবগুলো এই পরিমেল নিয়মাবলীতে অন্তর্ভুক্ত থাকবে। তবে এইখানে একটু পার্থক্য আছে। তোমাদেরকে ফার্স্টেই বলেছি আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি দুইটা কোম্পানি নিয়ে আলোচনা করছি। এখন প্রাইভেটের ক্ষেত্রে আমার পরিমেল নিয়মাবলী ইউজ করতে হবে, আবার পাবলিকের ক্ষেত্রে আমার একটু ডিফারেন্ট আছে। এখানে দেখো যে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য এই পরিমেল নিয়মাবলীর বিকল্প হিসেবে তফসিল 1 ব্যবহার করা যায়। ঠিক আছে, আইনে বর্ণিত তফসিল 1কে তুমি ইউজ করতে পারবা। এর পরবর্তীতে আসে কি নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে, অর্থাৎ আমি কিন্তু ফার্স্ট সেকেন্ড দুইটা স্টেপ অতিক্রম করার পর নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে আসলাম। এখানে দেখো তোমার এলাকার যে নিবন্ধক আছে, আচ্ছা এখানে একটু টাইপিং এ হয়েছে, নিবন্ধকের নিকট থেকে তুমি নিবন্ধনপত্রটা সংগ্রহ করবে, অর্থাৎ একটা ফর্ম নিলা তোমার এলাকার যে নিবন্ধক আছে। কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়ে এখানে দেখো বলা হয়েছে নিবন্ধনপত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি স্বাভাবিক কাজকর্ম আরম্ভ করতে পারে। এইখানেই হচ্ছে আমার এই প্রাইভেট বলো আর পাবলিক বলো, ঠিক আছে, এই দুইটার পার্থক্য হচ্ছে আমার এইখানেই। দেখো এখানে বলা হয়েছে যে কার্যারম্ভের অনুমতিপত্র যেটা, নিবন্ধনপত্র পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কোম্পানি তার কাজ শুরু করে দিতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যক্রম শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করার প্রয়োজন পড়ে। এখন এই যে লাস্ট স্টেপটা আছে কার্যারম্ভের অনুমতিপত্র, এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তেমন একটা প্রয়োজন নেই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি যদি তার কার্যক্রম চালু করতে চায়, তার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানটা চালু করতে চায়, তখন তার কার্যারম্ভের অনুমতিপত্র অবশ্যই নিতে হবে। ঠিক আছে, এবং লাস্ট অফ অল কার্যারম্ভ পর্যায় যেটা হচ্ছে আমাদের অনলি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য।
ঠিক আছে, কারণ হচ্ছে আমি যখন নিবন্ধনপত্র পেয়ে যাব, আমার প্রতিষ্ঠানটা যদি প্রাইভেট হয় তাহলে আমি তখন থেকে কিন্তু কাজটা শুরু করে দিতে পারছি। এখন এখানে একটু খেয়াল করো, আমরা কোম্পানির গঠন পদ্ধতি বা প্রণালী পড়তে গেলে আমরা যে বললাম কিছু স্টেপ বাই স্টেপ তোমাকে নিয়ম নীতি অনুসরণ করতে হবে। এখানে ফার্স্টে কি আসছিল, আমাদের উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ করার পর আমাদের দলিলপত্রগুলো একত্রিত করতে হবে, দলিলপত্রগুলো দেখতে হবে, সেটা হচ্ছে দলিলপত্র প্রণয়ন পর্যায়। এবং দলিলপত্র প্রণয়নের পর আমাদের নিবন্ধনপত্র সংগ্রহ করতে হবে, এটা হচ্ছে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। এর পরবর্তীতে হচ্ছে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ। এখন আমার নিবন্ধনপত্র সংগ্রহ হওয়ার পরে কিন্তু আমার প্রাইভেট কোম্পানিগুলো কাজ শুরু করে দিতে পারে, কিন্তু আমার যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রে তাকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। এবং লাস্ট অফ অল এই যে পাবলিক লিমিটেড কোম্পানি আছে তার কার্যারম্ভ শুরু করবে, অর্থাৎ কার্য আরম্ভ করবে। বুঝতে পেরেছি, এই হচ্ছে আমার একটা কোম্পানি, প্রাইভেট বলো পাবলিক বলো, সেটা গঠনের পদ্ধতি বা প্রণালী। ঠিক আছে, আমি জাস্ট এই ধরো চিত্রটা যদি মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমার প্রাইভেট পাবলিক দুইটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো বলা হয়েছে কোন জাতীয় কোম্পানি নিবন্ধিত হবার পর কারবার শুরু করতে পারে। কারবার মিন্স হচ্ছে ব্যবসায়, কারবার হচ্ছে ব্যবসায়। তাহলে নিচের কোন কোম্পানিটি নিবন্ধিত হবার পরই কারবার শুরু করতে পারে। ঠিক আছে, এখানে দেখো পাবলিক লিমিটেড কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি, কোনোটাই নয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন আমরা পাবলিক এবং প্রাইভেট দুইটা কোম্পানি পড়ে আসছি, আমরা দেখেছি পাবলিক লিমিটেড কোম্পানি যদি তার কাজ শুরু করতে চায় তাহলে তাকে অবশ্যই কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। অপরদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি সে নিবন্ধনপত্র পাওয়ার পরই হচ্ছে তার কাজটা শুরু করে দিতে পারে। সঠিক উত্তর হচ্ছে তাহলে কি খ। বুঝতে পেরেছি, এটি একটু মনে রাখবো, কারণ হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, অর্থাৎ সহজ ভাষায় যদি মনে করো এই যে কোম্পানি নামে তোমাদের যে অধ্যায়টা আছে, কোম্পানি নামের যে অধ্যায়টা আছে এইটা হচ্ছে তোমাদের ম্যানেজমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে তোমাদের সিংহভাগ কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। এই কোম্পানি থেকে বা এই কোম্পানি অধ্যায়টা যদি তোমাদের ভালোভাবে আয়ত্ত থাকে আমি মনে করি তোমরা 50% এগিয়ে আছো অন্যান্য স্টুডেন্টদের থেকে। ঠিক আছে, কোম্পানি অধ্যায়টা ভালোভাবে পড়ার চেষ্টা করবে, এখানকার যে সালগুলো আছে, যে টপিকগুলো আছে এগুলোর ভিতর থেকেই তোমাদের অ্যাডমিশনের কোশ্চেনগুলো বেশি আসে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো আমাদের প্রো উইথ স্বাধীন থেকে তোমাদের বি ইউনিটের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য একটা কোর্স ছাড়া হয়েছে। দেখো এখানে বলা হয়েছে বাংলার জন্য 50টা ক্লাস, ইংরেজির জন্য 50টা, সাধারণ জ্ঞানের জন্য 50টি ক্লাস থাকবে। আমাদের এইটার কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। এবং তোমাদের এই ক্লাসগুলোর সাথে আবার হচ্ছে 20টি মডেল টেস্টও থাকবে। আমাদের এই বি ইউনিটের কোর্স শুরু হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে। পাশাপাশি সি ইউনিটের কোর্সও আছে। তোমরা যারা বি ইউনিটে ভর্তি হতে চাও তারা হচ্ছে নিম্নলিখিত দুইটা নাম্বারে কল দিতে পারো, তোমাদেরকে যাবতীয় ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। পরবর্তী দেখো সি ইউনিটের জন্য আমাদের কোর্স আছে, যেখানে বাংলার জন্য 50টি ক্লাস, ইংরেজির জন্য 50টি, হিসাব বিজ্ঞানের জন্য 30টি, আবার ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিং এর জন্য 25টি করে ক্লাস আছে। এখানেও সেম ওয়েতে 20টা মডেল টেস্ট নেওয়া হবে। আমাদের এই সি ইউনিটের কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। আমাদের এইটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে ক্লাস শুরু হয়ে যাবে। এখন হচ্ছে ভর্তি চলছে আমাদের এই কোর্সগুলোতে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো, তোমাদেরকে যাবতীয় ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।